তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা হিল লেদার গান দিয়ে তোমাদেরকে দেখাবো কেমনে র্যাঙ্ক পুশ করতে হয় হিল লেদার গান দিয়ে। তো আমি আমার আম্মুর মোবাইলে আর আমার আব্বুর মোবাইলে চলে এসেছি। তারপরে আমি আমার আব্বুর মোবাইলে আমার বাইকে দিয়েছি আর আম্মুর মোবাইলে আমি খেলতেছি। আমার বাইকে আমি আমার লোকেশন সেট করে দিয়েছি, সে অন্যদিকে ফিকের দিকে চলে যাচ্ছে। তো আমি তাকে আবার সুন্দর মতনে বুঝিয়ে তো আমি তাকে লোকেশনটা সেট করে দিয়েছি। তো আমি তাকে ডাকতেছিলাম যে এখানে আসো, এখানে আসো, এদিকে এদিকে। সে এবারে নামছে, নেমে আমি তাকে দেখা দিতেছি কেমনে 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 উঠতে হয়। তো সেও আসতে আসে আমার পিছে পিছে। তো আমি বলতেছিলাম আসো আসো তাড়াতাড়ি। তারপরে আমি এখান দিয়ে উঠতেছিলাম, উঠে এবারে তাকে দেখা দিছি এইখান দিয়ে আমি যখন বলবো জাম্প করতে তখন সে জাম্প দিতে। দেখো সে কি করতেছে, সে এরকম করবে না কেন? সে 6 বছরের একটা ছেলে, এত কম বয়সে ছেলে ফ্রি ফায়ারের এত কিছু দৌড়ানো মরানো চেনে দেওয়া তো বেশি। তো আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম আমি জাম্প বললে সে জাম্প করতে, সেও বলতেছিল আচ্ছা। তো আমি এখান দিয়ে নেমে যেতেছিলাম। তো আমি বললাম জাম্প, সে জাম্প করলো। তো আমি তাকে আবার হিল লেজার দিয়ে করতেছিলাম, সে দৌড় দিতেছিল। আমি বলতেছিলাম দৌড় দিও না, দাঁড়িয়ে থাকো। সে কার কথা কে শোনে, সে দৌড়। তারপরে সে আবার এইখানে উঠছে, উঠে আবার জাম্প দিছে। তো তোমরা দেখো আমি কীভাবে করি। তোমরা যদি হিল লেজার গান দিয়ে করতে চাও তাহলে তোমরা করতে পারো। তো সে বলতেছিল ভাইয়া আমাকে একটা গান দাও গান দাও। তো আমি তাকে একটা গান দিয়ে দিয়েছিলাম। তারপরে সে একটা আবার জাম দিল। সে বলতেছিল ভাইয়া এনিমি। আমি বললাম কথায় এনিমি নাই। তো আমি আবার তাকে এরকম হিল লেজার দিয়ে করতেছিলাম। সে বলতেছিল এবার তুমি করো। আমি বললাম আমি করবো না। আবার সে বললো নাহলে আমি ব্যাগ দিয়ে দিব। তো আমি বললাম আচ্ছা আমি করতেছি। তো এরপরে সে আবার জাম দিল। আমি তাকে গিয়ে আবার হিল লেজার গান দিয়ে হিল করে দিলাম। তারপরে আমি বললাম তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি। সে বলতেছিল এনিমি আসতেছে, আমি বলতেছিলাম এনিমি নাই। তো এখান দিয়ে আমি মূর্তি খাইতেছিলাম। সে বলতেছিল ভাই এনিমি আমার কাছে আসতেছে। আমি বললাম নাই, আমি জানি এইদিকে কোনো এনিমি আসেনি, এই জন্য আমি বলতেছিলাম নাই। তারপরে সে আবার জাম দিল, আমি তাকে আবার হিল করে দিলাম। তো এরকম চলতে থাকলো। আমি বলতেছিলাম তাড়াতাড়ি করে ওঠো তাড়াতাড়ি। সে আবার আরও দেরি করবার জন্য সে বলতেছিল সে ওইখান দিয়ে উঠবে। আমি বলতেছিলাম এইখান দিয়ে ওঠো, সে বলতেছিল ওইখান দিয়ে উঠবে। তারপরে আমি এবারে তাকে বুঝিয়ে শুটিয়ে আবার এইখান দিয়ে আনলাম। আনার পরে সে আবার ওইখানে উঠলো। সে বললো আমি এবারে দিলে তুমি আবার করা লাগবে। আমি বললাম আচ্ছা। তারপরে এখান দিয়ে জোনও আসতেছিল। আমি ভাবছিলাম জোনের মধ্যে করলে হবে। তারপরে জোনের মধ্যে গিয়ে কী করলাম তোমরাই দেখিও। তো সে আবার প্রতিবারের মতো লাভ দিয়ে দিল, আমি তাকে হিল করে দিলাম। তারপরে সে বললো এবারে তুমি করো। তারপরে আমি আর কিছু বলতে পারলাম না। এরপরে আমি আবার নেমে গেলাম। এরপরে তাকে বললাম তুমি হিল করো। তো আবার সে হিল করে দিল আমাকে আবার। তারপরে সে আবার উঠছে। ওঠার পরে এবারে আমি
ভাবছিলাম জুনের মধ্যে করলে হয়তো আরও বেশি হবে তাড়াতাড়ি। তারপরে জুনের মধ্যে আসে, আমি যে মাইরটা খাইলাম তা আমি ভাবিও নেই। তো প্রথম দিকে তো সব কিছু ঠিকই চলতেছিল, তো কয়েকক্ষণ পরে দেখি যে 0 0 0 0 সব কিছু দেখা দিল। এই যে দেখো 0 0 সব 0 0। তো আমি এই জন্য ওইখান দিয়ে কেটে দিয়ে আমি তাড়াতাড়ি করে এইখানে চলে আসলাম, ভিডিও স্পিডও বাড়িয়ে দিলাম। পরে এখানে জুন চলে এসেছিলো আমাদের সাথে সাথে, আমি ডাবল ভেক্টর পেয়েছিলাম তাকে দিয়ে দিলাম। এরপরে আমরা এদিকে তাড়াতাড়ি করে গিয়ে সে বলতেছিল ভাইয়া এনিমি আসতেছে, আমি বললাম নাই। তারপর আমি বললাম তুমি এদিকে আসো। তারপরে দেখি যে সত্যি এখানে একটা এনিমি। তারপরে আমি তাকে শ্যুট করলাম। পরে সে ডাবল ভেক্টর নিয়ে রাশ দিবার জন্য পালাচ্ছিল। আমি মনে করছিলাম এখানে হুকুম দিয়ে বসে আছে। তারপরে আমি দিলাম দৌড়। এরপরে তার তো অনেক বেশি বেশি করে ইয়ে করতেছিল হেলথ। এরপরে এখানে দেখি যে আরেকটা আছে, তো আমি তাকে জাতা পাতা দিয়ে কোনো রকমে ডাউন করে দিলাম। এরপরে দেখি যে আমার ভাইয়ের পিছু দিয়ে একটা এনিমি। তো সে আসবার সময় আমি কি করি দেখো, আমি তাকে ওয়াইফাই আউটে করে দিই। এরপরে দেখি যে এখান দিয়ে 2 পাগল লঞ্চপ্যাড দিয়ে উঠতেছিল। এক বটটা তো উঠে গেছে, আরেক বটটা উঠতে পারে নাই, আরেক বটটা মারা খাই গেছে। তো এরপর আমি তাকে কিলো কনফার্ম করে দিলাম। আমার ভাই এখান দিয়ে ধৈর্য সহকারে বসে আছিল। তো আমি এখানে দেখতেছিলাম আর কোনো এনিমি আছে কিনা। তারপরে দেখি যে ওই যে টিমমেটটা আছে এখান দিয়ে। তারপরে আমি কোনো রকমে দৌড়িয়ে এইদিকে চলে আসলাম। আসার পরে এইখান দিয়ে একটু ড্যামেজ খাইছি, এই যে এখানে ড্যামেজ খাইছি। সে আমাকে দেখে আমি উডপিকার নিয়েছিলাম আর ফিডেন্ট নিয়েছিলাম। তাড়াহুড়োতে আবার হিল্লিদের গান নিয়ে নিলাম, আবার ফিডেন্ট নিলাম। তারপরে সেও প্রস্তুত ফাইট করবার জন্য, আমি প্রস্তুত। আমি দেখি যে এইখান দিয়ে প্রস্তুত থাকা যাবে না, জুন আসতেছে। তো আমি এখানে তাড়াতাড়ি করে এইখান দিয়ে জায়গা চেঞ্জ করে আমি চলে আসলাম। এরপরে তাকে একটু ওয়ান ট্যাপ দিলাম, মরলো না। এরপরে বডি শট দিলাম আর সে মরে গেল। এরপরে এখান দিয়ে দেখি যে দুই এনিমি এখান দিয়ে বসে আছে, মানে ছাদের উপর উঠতে আছে। একজন উঠে গিয়েছে তাড়াতাড়ি করে, আরেকজন এখনও ওঠে নেই। তো আমি এখান দিয়ে চলে আসলাম। আসার পর আমি দেখতেছিলাম ওরা কোনো ঘরের পাশে আছে কিনা। তারপরে দেখি যে ওরা ঘরের পাশেও নাই, আমাকে ডাউন করে দিল। তারপরে আমি ভালোই প্লাস পাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।